স্বৈরাচার। আমি বলতে চাই স্বৈরাচার না, আমি বলতে চাই আজকে নব্য হিটলার এখানে জন্মগ্রহণ করেছে। হিটলার মুসলিনের গল্প আপনারা শুনেছেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ১৯৮১ সালের ৩০শে মে যখন হত্যা করা হয়, তখন খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। ২ শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকার সেনানিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যয় এবং দিশেহারা। জিয়াউর রহমান পরবর্তী দলের হাল কে ধরবে সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে। বিএনপির ওয়েবসাইটে দেখা তথ্য অনুযায়ী ১৯৮২ সালের ৩রা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন। সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন। একই বছর ৭ই নভেম্বর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন। ১৯৮২ সালের ২১শে জানুয়ারি বিএনপির চেয়ারম্যান নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। দলের মধ্যে তখন এ নিয়ে বিভক্তি। দলের তরুণ অংশ চেয়েছিল খালেদা জিয়া দলের প্রধান হোক। অন্যদিকে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে বিএনপির প্রধান হিসেবে দেখতে আগ্রহী ছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ। বিএনপির চেয়ারম্যান হবার জন্য একই সঙ্গে প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। ১৯৮০-র দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশজুড়ে খালেদা জিয়া ব্যাপক পরিচিতি গড়ে ওঠে। জেনারেল এরশাদের পতনের পর ১৯৯১ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে। রাজনীতিতে আসার ১০ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। খালেদা জিয়ার শাসন আমল ১৯৯১ থেকে ৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ এই দুই ভাগেই ভাগ করেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক। ২০০১ সালের ক্ষমতাসীন হওয়ার পর থেকেই খালেদা জিয়ার সরকার একের পর এক বিতর্কের মুখে পড়ে। সেই বিতর্ক থেকেই তার দল ও সরকার আর বেরিয়ে আসতে পারেনি। শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ঘটে। ২০০৮ সালের নির্বাচনে খালেদা জিয়ার দল বিএনপির ব্যাপক ভরাডুবি হয়। এরপর থেকেই দলটি রাজনৈতিকভাবে আর ঘুরে দাঁড়াতে পারেনি। ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপি রাজনৈতিকভাবে অনেকটাই চাপে পড়ে যায়। খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে আসে তার বিরুদ্ধে করা দুর্নীতির মামলা। দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার কারণে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারেননি। দেশে বিদেশে যে নির্বাচন প্রবল বিতর্কের মুখে পড়ে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সাল থেকে কয়েক বছর খালেদা জিয়া কারাগারে ছিলেন। এরপর থেকেই জামিন দেওয়ার হলেও চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি খালেদা জিয়াকে। ফা চৌধুরী, শতাব্দী টেলিভিশন।